এটা দিয়া এভাবে ঢাকা ছিল। আমি আইসা এভাবে আইসা রাসেল তুমি বাচ্চাটারে মাইরা ফেলাইলা। মার সামনে মারছে, কিন্তু মার উচিত ছিল যে আমি 5 জনকে ডাকি, আর কাউরে না ডাকলে আমাকে ডাকা উচিত ছিল। কেন আমাকে সে বড় গলা খালা কইয়া ডাকতো। আমি চাই বাবার ডাইরেক্ট ফাঁসি হোক, মার বিচার হোক। পৃথিবীতে প্রত্যেকটি সন্তানের কাছে একমাত্র ভরসার স্থান তার বাবা এবং মা, কিন্তু সেই বাবার হাতে যদি হত্যা হতে হয় সন্তানকে, তাহলে ভরসার সেই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়ায়? এমনই এক ঘটনা ঘটল রাজধানীর হাজারীবাগে, যেখানে 4 বছরের এক কোমলমতি শিশুকে হত্যা হতে হয়েছে তার নিজ বাবার হাতে। এই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার প্রতিবেশী। আমি দরজা খুলে দেখছি বাচ্চা লাশের মতো শুয়ে আছে রুমের ভিতরে। হ্যাঁ, কি হয়েছিল একটু বলেন তো? এভাবে ছিল বাচ্চাটা এই কোনায়, এটা দিয়া এভাবে ঢাকা ছিল। আমি আইসা এভাবে আইসা রাসেল তুমি বাচ্চাটারে মাইরা ফেলাইলা। এরকম করে ধইরা আমি কোলে নিচ্ছি, কোলে নিয়ে দিই বাচ্চাটার জীবন নাই, বেশি নাই, 99%ই নাই। তখন আমি কোলে নিয়ে আমি এই শিকদার মেডিকেল নিয়ে গেছি। ওইখান থেকে তারা মানে কইছে বাচ্চা না বাচ্চার মতো আপনারা ঢাকা মেডিকেল শিশু হাসপাতালে নিয়ে যান। তখন আমি শিশু হাসপাতালে 2-3টা ডাক্তার ঘুরে তারপর আমি ঢাকা মেডিকেল নিয়ে গেছি। হ্যাঁ, আমি বাবাকে তার মাকে পাশের ঘরে আমার এক মামিরে শুদ্ধা আমি নিয়ে গেছি। বাচ্চারা অবস্থা দেখে আমি নিয়ে গেছি। হ্যাঁ, মার সামনে মারছে, কিন্তু মার উচিত ছিল যে আমি 5 জনকে ডাকি, আর কাউরে না ডাকলে আমাকে ডাকা উচিত ছিল। কেন আমাকে সে বড় গলা খালা কইয়া ডাকতো। তা আমারও তো বলার উচিত ছিল। আমাকে 2-3 বার সে দেখছে, আমাকে বলার উচিত ছিল যে খালা আপনার ভাইগনা আপনার নাতিরে মারতাছে, একটু আহেন না। তখন আমি দৌড়ায় কিন্তু ঘরে ঢুকতে পারতাম। সে আমাকে বলে না, আমাকে রাইতে 7টার পরে বলছে। তখন আমি ওই ঘরের ভিতর দরজা টুকা দিয়ে ঢুকার পরে তারা আমি এই বাচ্চাটারে পাই। আমি তখন যদি বাসায় রুমে না ঢুকি, তখন এই বাচ্চাটা ঘরে রাতে মৃত্যু হয়ে যায়। এমনও হইতে পারে বাচ্চার মা মিলা তাকে মাইরা খালে ফালায় দিত। সে ছোট বাচ্চা, সে তো ভাইসাও যাইতো। তখন আমরা কই পাতাম, তখন সে কি কইতো বাচ্চারা কেউ চুরি করছে বা হারায়া গেছে, এরকম তো কইতে পারতো। এই যে 4 বছরের একটা বাচ্চাকে তার বাবা এইভাবে তার নির্যাতন করলো, তার বাবাকে আপনি কার সঙ্গে তুলনা করবেন? সে নেশা করছে, নেশা খাইতে খাইতে তার মাথা আউট হয়ে গেছে। ওই যে বাচ্চা নেশা করলে তো মানুষের মাথা এমনি শেষ পাল্টাইয়া যায়। সে জিদ উঠছে, বাচ্চা খায় না কেন, খানা দেখে সে বাচ্চারে মারছে। আপনারা কি দেখেছেন? আপনারা তো পাশে থাকেন না, আমরা শুরু থেকে দেখি না, কিন্তু ওই যে আমাকে যখন খালা কয়ে ডাক দিছে তখন আমি বাসায় ঢুকছি। রুমে ঢুকার পরে বাচ্চার এই অবস্থা দেখে আপনি কি দেখেছেন? না দেখি নাই, যেটা আমি দেখি নাই। কিন্তু বাচ্চার মা বলছে সে নেশা করে। আপনি কি বলছেন যে বাবা মা দুজনেই কি সমান অপরাধী? হ্যাঁ, বাবা মা দুজনে। বাচ্চারা মার সামনে বাচ্চাকে মারছে, তার তো শিক্ষা দেওয়া উচিত ছিল না। বাবা একটা কবি দিত মারে, তারপরে সে যদি দৌড়ে বাইরেই তো আশেপাশে লোক তো বেরোলে না, সে আরো 5 জন মানুষ আইতো। বা আমার হাজবেন্ড বাসায় ছিল, আমি তারে ডাক দিলে তো ছেলেরে 4টা চটকানা মারতো, ও তো আর বাইরেতে পারতো না। তখন তো সাথে সাথে তার আমরা মেডিকেল নিতে পারতাম। রাতে 7টার পরে আমরা মেডিকেল নিচ্ছি। এখন মা কোথায়? তার মা কোথায় এখন? তার মা তার ভাই আইছে, মেডিকেল আমরা বুঝা দিছি। বুঝা দেওয়ার পরে তারা মামলা করছে। মামলা করার পরে তারপরে ও ভাইয়ের সাথে সে আশুলিয়া চলে গেছে। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি ভোলা। আর মেয়ের বাড়ি? মেয়ের বাড়িও ভোলা। কতদিন যাবত থাকে এখানে? এখানে 2 মাস যাবত। আপনারা কি ধরনের শাস্তি চান ছেলে মেয়ে? আমি চাই বাবার ডাইরেক্ট ফাঁসি হোক, মার বিচার হোক। তার তো বিচার হওয়ার উচিত। এই যে মার সামনে যে বাচ্চাটার এইভাবে মারলো, মার তো বলার উচিত ছিল যে তুমি এরকম ভাবে কেন মারতেছো, তুমি 5 জনকে ডাকো। যখন বাবা বাহিরে চলে যায় সিগারেট খেতে, বাহির দিয়া সিটকিরিটা লাগা দেয়, তখন তো সে মা পারতো ভিতর দিয়ে সিটকিরিটা লাগা জানলা দিয়ে 5 জনকে ডাক দিতে।